হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো বং জলসা। আজ বলবো একটি ভৌতিক বাড়ির গল্প। আর আমি এই ভিডিওটা বানাচ্ছি রাত্রি 3:27 বাজে এই টাইমে। এখানে সত্যি ঘটনা বলা হয়, মিথ্যে গল্প না। সেই বাড়িটা ছিল একটা গ্রামে। সবাই বলতো ওই বাড়িটা থেকে হাসির আওয়াজ, নপুরের আওয়াজ, কথা বলার আওয়াজ শুনতে পাওয়া যেত। কিন্তু বাড়িটা থেকেও ভাড়ায় থাকতো না। তারপর হঠাৎ একদিন ওই বাড়িটাতে 4টে মানুষ ভাড়া এলো। কারণ বাড়িটা কম দামে ভাড়ায় পাওয়া যাচ্ছিল, সেই জন্য তারা ভাড়ায় এসেছিল। ওরাও জানতো যে এই বাড়িটা একটু ভৌতিক, এই বাড়ি থেকে নানা রকম আওয়াজ পাওয়া যেত। কিন্তু ওদের বেশি ভাড়া দিয়ে কোনো বাড়িতে থাকার মতন সামর্থ্য ছিল না, সেই জন্যে কম ভাড়ায় বাড়িটা পাচ্ছিল বলে ওই বাড়িটাতে এসেছিল। তারপর ওরা আসার পর 1-2 সপ্তাহ কোনো সমস্যাই হয়নি ওদের। ওরা দিব্যি ওই বাড়িটাতে ছিল, কোনো অসুবিধা ওদের হয়নি। তাতে 4 জন এসেছিল, মা, বাবা, ভাই আর বোন। এই 4টে মানুষ ভাড়াতে এসেছিল। একদিন ওর মা বসে বসে আলতা পড়ছিল। আলতা পড়ার পর রান্নাঘরে দরকার ছিল বলে রান্নাঘরে চলে গেছিল। আলতার বাটিটা দুয়ারেতেই রাখা ছিল। তারপর মা যখন রান্নাঘর থেকে আসে দুয়ারেতে আলতার বাটিটা তুলে রাখবে বলে, তখন দেখে দুয়ারেতে একটা আলতা পায়ের ছাপ। যেই ছাপটা একটা ঘরের দিকে যাচ্ছিল। সেই ঘরটাতে থাকতো ওরা 2 ভাই বোন। যখন মা দেখলো আলতা পরা 2টো পা তার ছেলে মেয়েদের ঘরের দিকে যাচ্ছে, তখন তো খুব ভয় পেয়ে গেছিল। তারপর যখন ওদের বাবা আসে, বাবা আসার পর ওদের মা বলে যে দেখো না, এখানে কেমন আলতা মাখা পায়ের ছাপ বাচ্চাদের ঘরে ঢুকে যাচ্ছে। তখন ওর বাবা বলে যে তুমি হয়তো আলতা পড়েছিলে, হয়তো বাচ্চাদের ঘরে যাচ্ছিলে, তখনই হয়তো তোমার পায়ের ছাপ এইভাবে গেছে, তুমি হয়তো টেরও পাওনি। তখন ওদের মা বলল, আমি তো আলতা পরে রান্নাঘরের দিকে গিয়েছিলাম, বাচ্চাদের ঘরের দিকে তো যাইনি একবারও। তখন ওদের বাবা বলল, তুমি হয়তো গিয়েছিলে, তোমার মনে নেই, থাকবে ওসব কথা বাদ দাও, তুমি আমাকে খেতে দাও বলে তাদের বাবা ঘরে চলে যায়। তখন মা বসে বসে ভাবে, আমি তো বাচ্চাদের ঘরে একবারও যাইনি, তাহলে ওই পায়ের ছাপটা কার ছিল? তারপর 1-1.5 মাস যায়, কোনো সমস্যা হয় না। তারপর একদিন ওদের বাড়ির যে ছেলেটা ছিল, বাচ্চা ছেলেটা, সে ঘর থেকে বেরোনো বন্ধ করে দিল। ঘর থেকে আর বেরোতো না, সব সময় ঘরেতেই থাকতো, চান করতো না, ঠিক টাইমে খেত না, স্কুলে যেত না, সব সময় ঘরেতেই পড়ে থাকতো। তারপর ওদের মা ভাবছে যে ছেলেটা কেন ঘর থেকে বেরোচ্ছে না, কেন স্কুলেতে যাচ্ছে না। তারপর একদিন ওদের মা বাজারে যায়। বাজার থেকে এসে দেখে পুরো দুয়ারময় রক্তয় ভর্তি। তারপর দেখে একটা মুরগি পড়ে আছে, তাও আবার আধ খাওয়া। রক্ত মাখা পা বাচ্চাদের ঘরের ভেতর ঢুকে যাচ্ছে। তারপর তাদের মা ভয়ে ভয়ে একটু সাহস নিয়ে বাচ্চাদের ঘরেতে গিয়ে দেখে তার ছেলে ঘরের সব আলো বন্ধ করে দিয়ে বসে আছে। তারপর তাদের মা যখন আলো জ্বেলে দেখে যে বাচ্চাটা জানলার দিকে মুখ করে বসে আছে। তারপর যখন তার মা তার সামনের দিকে আসে, তখন দেখে তার মুখেতে হাতেতে সব রক্ত লেগে আছে। তার মা ওই বাচ্চাটার হাত পা মুখ সব ধুইয়ে দেয়। তারপর বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দেয়। যখন তাদের বাবা আসে, তখন তাদের বাবাকে বলার পর তাদের বাবা কোনো মতেই বিশ্বাস করতে চায়নি। তারপর থেকে আর কোনো কিছু হলে ওর মা তাদের বাবাকে বলতো না। তারপর একদিন ওদের মেয়ে স্কুল থেকে বাড়ি আসার পর ঘরেতে যখন ঢোকে, তখন দেখে ভাই অন্যদিকে মুখ করে বসে আছে। তখন ওই মেয়েটা বলে, ভাই উল্টো দিকে মুখ করে কি করছিস, চ আমার সাথে খেলবি চ। তারপরও যখন দেখে ভাই মুখ ঘোরাচ্ছে না, তখন ভাইয়ের সামনে গিয়ে যখন দাঁড়ায় ওই মেয়েটা, তখন দেখে এই ডান হাতটা এরকম মুখে নিয়ে নখ খাচ্ছে। সেই মেয়েটা তার মাকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পর যখন মাকে ডেকে নিয়ে আসে, তখন এসে দেখে যে হাতের আঙুলগুলো খেতে আরম্ভ করে দিয়েছে।
মানে হাতের নখ খাওয়া হয়ে যাওয়ার পর হাতের আঙুল খাচ্ছে, রক্ত পড়ছে এইখান দিয়ে, হাত থেকে রক্ত পড়ছে, এইখানটা খাওয়া আরম্ভ করে দিয়েছে। এর মুখে পড়ে হাতের আঙুল চেবাচ্ছে, তাও কোনো মতে বাচ্চাটা হাতের আঙুল খাওয়া ছাড়ছেই না। তারপর একদিন তার মা একটা তান্ত্রিককে ডেকে নিয়ে এলো। তান্ত্রিককে ডেকে নিয়ে আসার পর তান্ত্রিক ভালো করে বাচ্চাটাকে দেখলো, মানে ছেলেটাকে দেখার পর তান্ত্রিক বলল, একে আমি ঠিক করব, কিন্তু একে যখন আমি ঠিক করব বা এর ওপর যখন আমি মন্ত্র বলবো, তখন তোদের বাড়ির কেউ যেন বাড়িতে না থাকে, বাড়িতে শুধু আমি একা থাকবো আর ওই ছেলেটা থাকবে। তখন ওর মা জিজ্ঞাসা করে, কেন সাধু বাবা, আমি থাকি না, কোনো সমস্যা হলে আমি আপনাকে সাহায্য করব। তখন সাধু বাবা বলে, না, ওটা তোর ছেলে হয়, কোনোভাবে তোকে কথার জালে জড়িয়ে আমার মন্ত্র বলা বন্ধ করে দিতে পারে। তারপর ছেলেটা বাড়ির ভেতরে থাকে, বাড়ির সবাই বাইরে চলে আসে। তারপর সাধু বাবা যায়, যাওয়ার পর যখন মন্ত্র বলে, তখন তো বাচ্চাটা প্রচুর পরিমাণে চেঁচাচ্ছিল। চেঁচানোর পর খানিকক্ষণ পর বাচ্চাটা বলে, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। একদম বাচ্চারা যেইভাবে গলায় কথা বলে সেইভাবে ভালো গলায় কথা বলছে, কেউ বলবেই না যে ওর মধ্যে কোনো ভূত আছে। তারপর সাধু বাবা বলে, তোর মতন ভূত আমি অনেক দেখেছি, তাই ভালো কথা বলছি, এই বাচ্চাটার শরীর ছেড়ে চলে যা। এই কথা বলে সাধু বাবা পাক্কা 3 ঘন্টা ওর ওপর মন্ত্র বলে, বলার পর ভূতগুলো ওকে ছেড়ে চলে যায়। তারপর সাধু বাবা বলল, আমি তো বাচ্চার ভেতর থেকে ভূতগুলো বের করে দিয়েছি, কিন্তু এই বাড়িতে আর বেশি দিন থাকবি না, তাড়াতাড়ি অন্য বাড়ি ভাড়া নিয়ে এই বাড়ি থেকে চলে যা, কারণ তোর বাচ্চার ওপর যদি আবার ভূতে ভর করে, আমি কিন্তু আর তোর বাচ্চাকে বাঁচাতে পারবো না। সেই জন্য ওরা খুব তাড়াতাড়ি ওই বাড়ি ছেড়ে চলে গেছিল। গল্পটা এইটুকুনিই ছিল। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর তোমরা সবাই যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আবার পরের ভিডিওয় দেখা হবে। টাটা।